ইরান ও যুক্তরাষ্ট্রের টানটান উত্তেজনার আবহে এবার শক্তির স্পষ্ট বার্তা পাঠাল ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। প্রশান্ত মহাসাগরের ঢেউ কাঁপিয়ে ভ্লাদিমির পুতিনের নৌবাহিনী দেখিয়ে দিল সমুদ্রের গভীর থেকেও যদি হুমকি আসে তার জবাব দিতে প্রস্তুত মস্কো। কামচাটকা উপকূলে ছোট কিন্তু অত্যন্ত কার্যকর অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ MPK-82 অংশ নিয়েছে এক গুরুত্বপূর্ণ মহড়ায়, যার মূল লক্ষ্য ছিল সমুদ্রের নিচে লুকিয়ে থাকা শত্রু সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের অনুশীলন। রাশিয়ান প্রশান্ত নৌবাহিনীর প্রেস অফিস জানিয়েছে, আভাসিকায়া বে নৌ প্রশিক্ষণ কেন্দ্রের K2 মহড়ার অংশ হিসেবে MPK-82 এর ক্রুরা রাতের অন্ধকারে কাল্পনিক শত্রু সাবমেরিন খুঁজে বের করার প্রশিক্ষণ চালায়। রাতের সময় অভিযান চালানোকে সবচেয়ে কঠিন সামরিক চ্যালেঞ্জগুলোর একটি ধরা হয়, কারণ অন্ধকারে লক্ষ্য শনাক্ত করা, দূরত্ব নির্ণয় করা এবং নিখুঁত আঘাত হানা সবকিছুই প্রযুক্তি ও মানুষের দক্ষতার উপর নির্ভর করে। সেই পরীক্ষাতেই নিজেদের ঝালিয়ে নিল রুশ নৌসেনারা। মহড়ায় সবচেয়ে নজরকাড়া ছিল RBU-6000 রকেট লঞ্চারের ব্যবহার। এটি বিশেষভাবে তৈরি সাবমেরিন বিধ্বংসী রকেট ছোড়ার জন্য। ফুটেজে দেখা যায় যুদ্ধজাহাজ থেকে একের পর এক রকেট ছুটে যাচ্ছে সমুদ্রের দিকে, যেন পানির নিচে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রুকে ধ্বংস করার মহড়া চলছে। রুশ নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী এই অনুশীলনের মাধ্যমে ক্রুরা শিখেছে কিভাবে সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে হয়, কখন আঘাত হানতে হয় এবং কিভাবে সমন্বিত আক্রমণের মাধ্যমে শত্রুকে সম্পূর্ণভাবে অকার্যকর করে দিতে হয়। নৌবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রাদেশিক জলসীমায় কোনো শত্রু সাবমেরিন ঢুকে পড়া ঠেকানো। আধুনিক যুদ্ধক্ষেত্রে সাবমেরিনকে বলা হয় নীরব ঘাতক। তারা পানির নিচে লুকিয়ে থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে, নৌবহর ধ্বংস করতে পারে কিংবা গোয়েন্দা তৎপরতা চালাতে পারে। তাই সাবমেরিন শনাক্ত ও ধ্বংসের ক্ষমতা যে কোনো দেশের নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। MPK-82 মতো ছোট যুদ্ধজাহাজ হলেও এই ধরনের অভিযানে অত্যন্ত কার্যকর বলে জানিয়েছে মস্কো। বিশ্লেষকদের মতে এই মহড়া কেবল একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, এটি একটি কৌশলগত বার্তাও বহন করছে। এমন সময় যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে, তখন প্রশান্ত মহাসাগরের রাশিয়ার এই শক্তি প্রদর্শন স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে মস্কো তার মিত্রদের পাশে দাঁড়াতে প্রস্তুত এবং নিজের জলসীমার নিরাপত্তা প্রশ্নে কোনো আপোস করবে না। এটি একদিকে যেমন সামরিক সক্ষমতার প্রদর্শন, অন্যদিকে তেমনই রাজনৈতিক বার্তাও। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বহুবার বলে এসেছেন, দেশের নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা ক্রমেই বাড়ছে। বিশেষ করে সাবমেরিন যুদ্ধক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার নিজেদের শক্ত অবস্থানে নিয়ে যেতে চায়। এই মহড়া সেই কৌশলেরই বাস্তব উদাহরণ। MPK-82 মতো জাহাজকে সামনে রেখে দেখানো হয়েছে ছোট আকার হলেও এগুলো কিভাবে বড় হুমকি মোকাবেলা করতে পারে। রাশিয়ান সামরিক সূত্র জানায়, মহড়ায় অংশ নেওয়া ক্রুরা উন্নত শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে সাবমেরিনের গতিপথ নির্ণয় করা, আক্রমণের কৌশল ঠিক করা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। রাতের অন্ধকারে এই অনুশীলন করার মধ্য দিয়ে বোঝানো হয়েছে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতেও তারা প্রস্তুত। সমুদ্রের বুকে যখন কিছুই স্পষ্ট দেখা যায় না, তখন রাডার, সোনার সিস্টেম এবং ক্রুদের অভিজ্ঞতাই হয়ে ওঠে আসল ভরসা। এই মহড়াকে ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি এখন রাশিয়ার দিকে। ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপড়েনের মধ্যে রাশিয়ার এমন সামরিক তৎপরতা স্পষ্ট করে দিচ্ছে যে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের নতুন চাল দেওয়া শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন এটি কেবল প্রশান্ত মহাসাগরেই সীমাবদ্ধ থাকবে না, বরং ভবিষ্যতে অন্য জলসীমায়ও রাশিয়া এমন মহড়া জোরদার করতে পারে। MPK-82 যুদ্ধজাহাজটি আকারে ছোট হলেও এর অ্যান্টি সাবমেরিন সক্ষমতা একে ভয়ঙ্কর করে তুলেছে। দ্রুত গতি, শক্তিশালী রাডার ব্যবস্থা এবং সাবমেরিন বিধ্বংসী অস্ত্র এটিকে বিশেষ বাহিনীর মতো কার্যকর করে তোলে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই মহড়া প্রমাণ করেছে যে রাশিয়া শুধু শক্তির প্রদর্শনই করছে না, বরং ভবিষ্যৎ যে কোনো সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রশান্ত মহাসাগরের শান্ত জলে রকেটের শব্দ, রাতের অন্ধকারে যুদ্ধজাহাজের আলো আর সমুদ্রের গভীর থেকে আসা কাল্পনিক শত্রুর খোঁজ সব মিলিয়ে যেন এই মহড়া আধুনিক যুদ্ধের মহড়া নাটক। তবে এর পেছনের বার্তা একেবারেই বাস্তব। ইরান যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে রাশিয়া বুঝিয়ে দিল তারা কেবল কূটনৈতিক ভাষায় নয়, সামরিক শক্তির ভাষাতেও কথা বলতে প্রস্তুত। প্রযুক্তি, দক্ষতা ও সমন্বয়ের এই প্রদর্শন প্রশান্ত মহাসাগরের ভূ রাজনৈতিক মানচিত্রে রাশিয়ার প্রভাব আরও দৃঢ় করে তুলেছে।